এখন আমরা দেশের মাদ্রাসাত পড়ে তো তে নামাজ না পড়লে সকলে টিটকারি মারে। হ্যাঁ মাদ্রাস পড়তেছ হুজুরইবা নামাজ পড়বো না বাটফার ওইটা তুই তারে দম খাইয়া শেষ। আরেকতে কলেজও পড়ে দেখে হাফ প্যান্ট পিন্দিয়া তে এই আটতে আছে তারে কেউ ডাকও দেয় না কেউ কয় না। তো এলে বুঝা গেল নামাজ মাদ্রাসার ছাত্রর লাগিয়া নাকি মুসলমানের লিগা। তো স্কুলও পড়লে কি তে মুসলমানতে বাদ জায়গা কথা কইেন বাদ জায়গা মাদ্রাসাত পড়লে তে মুসলমান আর স্কুলে পড়লে তে মুসলমান থাকে না। সুতরাং মাদ্রাসার পড়া নামাজ না পড়লে এলাকার হগলে মিল্লা দোহান থেকে মা বাপে দাদা স্বাস্থ্য ভাইয়ে জ্যাঠতো ভাইয়ে হুফাতো ভাইয়ে মামাতো ভাইয়ে খালাতো ভাইয়ে এবারাই বেড়াইয়া তে মাদ্রাসাত পড়ে নামাজ পড়ে না গেলে তারে ফিরতে আছে। কার স্কুলও পড়ি না ফলায় তে উদম ওই আটলো তে করে ডাক দে অন্য নাই ঠিক কিনা কম। আগে বুঝা লইতে হইব নামাজ মাদ্রাসার ছাত্র লাগিয়া না, নামাজ ফির সাহেবের লাগিয়া না, নামাজ এবার হুজুরের লাগিয়া না, নামাজ ইমামের লাগিয়া না, নামাজ হলো মুসলমানের ইবাদত ঠিক কিনা কম। কেরে কেরে আমি নামাজ পড়াম কেরে যেহেতু আল্লাহ আমারে কইছে ইমান আনার পরে 1 নাম্বার কাজ হলো আমার নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? তো যদি আমি ইমানদার হই আমি যদি মুসলমান পরিচয় দেই তো আমি নামাজ পড়ন লাগবো। এখন আপনি না পড়লে আপনি মুসলমান পরিচয় দিতেন পারবেন কারবার হইছে না, আপনি মুসলমান হইতে পারেন নাই। আল্লাহর নবী কয় মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একটা ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় মানুষটার সাথে সাথে কাফের হয়ে যায়। বলো নাউজুবিল্লাহ। সহি নিয়ত কারে কয়? নবীজির আল্লাহ নিয়ত শিখাইতে আছে। নবীজি যেই নবী না আসলে আমরা ইসলাম পাইতাম না, হেই নবীজির আল্লাহ কয় কুল হে রাসূল আপনি বলেন যাই আপনি করবেন কার লাগিয়া করবেন এটা থিতাইল। তো নবীজি আল্লাহ কিতা কইতাম কয় কন ইন্না সালাতি, তো নবীজি কয় ইন্না সালাতি, কয় কন ওয়া নুসুকি, তো নবীজি কয় ওয়া নুসুকি, বলেন ওয়া মাহইয়ায়া, নবীজি কয় ওয়া মাহইয়ায়া, বলেন ওয়া মামাতি, নবীজি কয় ওয়া মামাতি, বলেন লিল্লাহি রাব্বিল আলামিন, নবীজি কয় লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী নবী যেই নবী জীবন একটা গোনা করছে না, জীবনে একটা মিছা কথা কইছে না, জীবনে সেটটাকে ওর একটা থাপড়া দিছে না, জীবনে নিজের বউরে একটা ধমক দিছে না। আমরা তারা তো বউ কন্যা না এরকম মানুষ খুব কম। কেন মোটামুটি কন্যা কন্যা দৌড়াদৌড়ি ফিটাফিটি তো চলতে আছে ঘরে ঘরে। এইরকম কারবারের ভিতরে দিয়া নবীজির 11 জন স্ত্রী একজনকে একটা ধমকও দিছে না, চোখ বড় বড় করেও চাইছে না, জীবনে কেউ একটা থাপ সুবহানাল্লাহ কয় না তো, জীবনে একটা থাপড়া দিছে না, জীবনে একটা মিছা কথা কইছে না, বাটফারি সিটারিত নাই, জীবনে নবীজির কাছে আইয়া খালিয়াতে কেউ ফেরত গেছে এরকম কোন ইতিহাস নাই। সুবহানাল্লাহ কইতেন না? আজ জানা ফেললে কালু কাদেম কইস। ও আমার কাছে যখন আইয়ে পড়ছো গিয়া কই ইয়া রাসূলুল্লাহ কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা? আরে কত মজার মজার কথা রে নবীর জীবনের রে। সাফা দিয়া বউ আরাম করে বসে এটি রাখেন কিচ্ছু লাগতো না, এটি হালাই রাখেন। মাহফিলে করাম কতক্ষণ আপনি যেমন একটা আয়োজন দিতে আছেন মার হাবা কয় না কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে যাবো কইয়ে এলাই। আরে নবীজি এটা তাফসীরের ভিতরে তাফসীরের জগতে বিখ্যাত একটা তাফসীর আছে, তাফসীরটার নাম হলো ইবনে কাসির, তাফসীর ইবনে কাসির। এই তাফসীরটা লেখছে ইবনে কাসির দামিশকি রহমাতুল্লাহ আলাইহি, বিখ্যাত আলেম। ওনার জীবনের দুইটা হ্যাঁ তো সাফাইলে আইছে কি ওর অঞ্চল তলে পড়ে এমনি মরে যাবে সুইটটা শিখা। হ্যাঁ জুতা দিয়া বাইরে যা সাপ মাইরা লাইতাছে আর ওইলে কুদ্দুর রইব। হ্যাঁ থাক সারছে এটা হালাই দেন তলে, এটা ইয়া মানুষের সিফাত করে হিজ্জা যাইব কেমনে। হ্যাঁ বয়লা রে ফলাইন বয়লা। হ্যাঁ এটা গরমে বাড়িছে করতে বোধ আইছে। হ্যাঁ অন্য হুজুরের মাহফিলও যদি সাফ হইতো এটা তো কেরামতি হয়ে গেল বলে আমার দিক কেন হইছে না, আমার মাহফিলও দেখ কেন হইছে না, আমরা কই না দেখ কেন। হ্যাঁ সাবধান আমরা মাহফিলও আইয়ে মারশা বলেন মারহাবা। এই কথা কি চলবো ইনশাআল্লাহ? তো যেই কথাটা মনে পড়ছে এটা কি কইলে তা তাফসীর ইবনে কাসিরের ভিতরে হাদিসটা আইছে। নবীজির কাছে একদিন এক বেড়া আইছে, একেবারে গ্রাম অঞ্চল, তো খুব খেয়াল করে শুনেন। গ্রাম সাইডেতে মদিনা শহরে এক লোক আইছে, আইসা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ,
নবী কো আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কই কি বাবা কেন আসছ? আহা তো আরেক ডিস্টার্ব, কথা কইও না, চুপ করে বসে থাকো। আমিন কর, বলো আমিন, বলো আর কোনো কথা নাই। তো নবীজির কাছে আইয়াছিরা সাহাবাইয়া সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী কো আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাবা কি কারণে আসছিলা? কই ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমরা রুহানি বাপ, আমরার বাপ হইল ৬০ জন। কয়জন? আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, আমাদের নবীজি তিনি হইলেন আদি পিতা, আর যার যার আব্বা তার আব্বা। তো মোট কয়জন হইছো? কথা বলে কয়জন? আমরা আদি পিতা আদম, জাতির পিতা ইব্রাহিম, তারপরে হইলো আমাদের রুহানি পিতা নবীজি, আর হইলো আমরা যার যার আব্বা তো আছে একজন। তো কয়জন হইছে? ৬০ জন। এই আমাদের রুহানি পিতা হইল নবীজি। এই জন্য নবীর ইন্তেকালের পরে উম্মতের জন্য নবীর স্ত্রীদেরকে বিবাহ করা হারাম, কারণ তিনি আমাদের আব্বা, ওনার স্ত্রী আমাদের আম্মা। এই জন্য কয় উম্মাহাতুল মুমিনিন। সুবহানাল্লাহ না কেন? তো নবীজির কাছে আইয়া কয় ইয়া রাসূলুল্লাহ, কেডা কয়? কে কয়? মন দিয়ে আওয়াজ শুনে না তো কেউ। কে কয়? ওই গ্রাম সাইডেতে যে একবার আইছে, আইয়া সেটা নবীজিরে কইতাছে ইয়া রাসূলুল্লাহ। কয় জি। কয় আপনি তো আমার রুহানি পিতা। কয় হ। কয় তাহলে আপনি যদি আমার রুহানি পিতা হন, হিসাবে তো আমার মাইয়া আপনার নাতিন। কয় হ। কয় ইয়া রাসূলুল্লাহ একটা কারবার দইছে। কয় কিটা? কয় আমি থাহি গ্রাম অঞ্চলে, আমরা বাড়ি হ্যাঁ ন, তা আমার আল্লাহর কি কুদরত, আমার জিটা বড় হইছে, তার লেগে একটা বিয়ে আইছে। মাশাআল্লাহ জামাইও আমার পছন্দ হইছে পরে মাশাআল্লাহ যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করে, ৫ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ে, সিটারি বাটফারিত নাই, মদ গাঞ্জার ভিতরে পাইতেন না, হারাম কামাইয়ের কাছেও যায় না, হালাল কামাই কইরা খায়, এইরকম ভাবে চলতে আছে ইয়া রাসূলুল্লাহ। এখন এরকম জামাই পাইয়া আমি তো আল্লাহ করলে বিয়া দিয়ালে, সুবহানাল্লাহ কনা তো আপনার না হোনাইয়া বিয়া দিয়ালাইছি। তা আপনার নাতিনের বিয়া, আমার ভাই হইলো আপনার নাতিন, তা আপনার নাতিনের বিয়ার আপনি কিছু দিতেন না, উপহার টুপহার? সুবহানাল্লাহ কনা রে। কিরকম সম্পর্ক থাকলে নবীজির লগে উম্মতেরা এই কথাটা কইতে পারে? আমরা দেশে তো ফির সাহেবের অভাব নাই, মুড়িদেরও অভাব নাই। ফির সাহেবের লাগে আপনি কলজা কেটে খাওয়ান, আপনি ফির সাহেবরে কইতেন পারবেন নি যে হুজুর আমি তো আপনার আব্বা রাহি, আপনার আমার যেহেতু আপনার নাতিন, আপনার নাতিনের তো বিয়ে হয়েছে, আমি চিন্তা করছি কানের জিনিসটা আপনি দিবেন, এই কথা কইতেন পারবে? কথা কেন কইতেন পারবে? হ্যাঁ বেড়া, আরো বিয়ার খবর শুনলে ডাক দিয়া মুড়ি গেলে জিবেলে বিয়ে দিয়ালি স্যার, লুঙ্গি কো, সাথী কো, পাঞ্জাবের কাপড় কো। হ্যাঁ তে আর ওই ফির সাহেব আরো বইয়া থাহে ওই ইয়া নাতিনের বিয়াতে সাথী পাঞ্জাবি লুঙ্গি নেওয়ানের লেগিয়া নবীজির কাছে সাহাবার আইয়া বইয়া রইছে যে উপহার নেওয়ার জন্য, আর আমরা ফির সাহেবরা বইয়া থাহে মুড়িদের কাছে মাইয়ার বিয়ে হইলে ফুট বিয়া করে উপহার নেওয়ার জন্য। পার্থক্যটা এই জায়গাতে, ঠিক কিনা কম? পার্থক্যটা করে উল্টা পাল্টা হয়ে গেছে। পানির জায়গাত আগুন আইয়া পড়ছে, আগুনের জায়গাত পানি আইয়া পড়ছে, দেওয়ানের জায়গাত নেওয়া আইয়া পড়ছে, নেওয়ার জায়গাত তো এবার তো সারা জীবন নেই। এর লেগা দেখছেন আমরা দেশের সব হিসাব দেখবেন খালি এইটা শিখছে, জীবনে এইটা শিখছে, ঠিক কিনা কন? হিসাব খালি নিবই তো, মাঝে মাঝে গরিব মুড়িতে দিলে সমস্যা কি? ধনী মুড়িতে মনে করেন হিসাবটা 5টা লুঙ্গি দিছে, তো যেইতে রিক্সা চালায় মুড়িদ তার লুঙ্গি কেনার ক্ষমতা নাই, তে লুঙ্গিটা সিলাইতে সিলাইতে মনে হয় যেন লুঙ্গিটা দিয়ে যায়নি, এইরকম সিলাই লইছে লুঙ্গিটারে। এরপরেও দেখি হিসাবে কয় না রে আমারে 5টা লুঙ্গি একজনে দিছে, তুই তো আমার রুহানি সন্তান, নে তুই একটা লুঙ্গি নিয়া ফিন গিয়া। এইরকম মানুষের বড় অভাব, ঠিক কিনা কম? খালি নিত, খালি আতফাতা শিখছে আমরা, তারা জীবন এটা উবোধকরণ শিখছে না। কেডা জানি এমনি ঘুরাই দিছিল, এটা পরে এমনি ঘুরা যাই খালি খাইতো। মুরিদরা খালি বুঝাইতে আছে বাবা দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো। সোহালে কয়, মাদানে কয়, মুরেখাবাদ বোয়াইয়া কয়, জিকিরও বোয়াইয়া কয়, মুড়িদের বাইক গিয়া কয়, হ্যাঁ ভাড়ার বাইক মুড়িতে গেলে হ্যাঁ ন কয় দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো। হেতেন কই দুনিয়া ছাড়তে ছাড়তে দি বেড়ার থেকে গেলাম গা, আর কি দুনিয়া ছাড়তাম। মুড়িদের দুনিয়া ছাড়ায় আর ফির সাহেবে খেত রাখতে রাখতে এই গ্রাম হালাই দিয়ে এই গ্রামও গেছে গা, ঠিক কিনা কম? দুনিয়া খালি ছাড়বে না গরিব মানুষ যারা তারা,
আর ফির সাহেবে দুনিয়া সারণ লাগতো না, নাদান খাইতে থাও, খাইতে 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 শরীরে এরকম বানাইছে মনে হয় ঘরের ভিতরে 5-6 জন বইয়া রয়েছে, আসলে একজন। আহারে মুসলমান রে, আহারে মুসলমান, ইসলামটারে বেচ্চা লাইছে আমরা, তারাও সুবিধা মতো বেচ্চা, লাভের তার বালা বুঝে বালা। নবীজি নিছে এর চাইতে বেশি প্রমাণ নবীজি দিছে, ঠিক কিনা কও? নবীজি দিছে যদ্দুরা, নিছে যদ্দুরা প্রমাণ, এর চাইতে বেশি প্রমাণ দিছে। 3 দিন ধরে চুলাত আগুন জ্বলে না বেড়া, 3 দিন ধরে চুলাত আগুন জ্বলে না। খেজুর লই আইছে, খেজুর লই আইছে ইয়া রাসূলুল্লাহ, হাদিয়া আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি, আমার গাছের খেজুর ফাকছে, আপনার লেগে লইছি। নবীজি যারা আছিল সবাই দিয়া টিয়া ভাই, 1-2টা খেজুর নেওয়ার ক্ষমতা পাইছে না, আর আমরা তারা একটা একটা করে দিয়া বাহিরি গরো ভাড়াই দাও, একটা একটা সকলে দিয়া বাহিরি গরো ভাড়াই দাও। আমরা হয়ে গেছি এই জায়গা টোটালি আমরা বদলাইয়া বদলাইয়া। আরো কথা আছে তো সামনে, শুনেন না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীজির কাছে গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমার মেয়ের বিয়েতে কোনো উপহার দিবেন নাকি? মধুর সম্পর্ক, বাহেফুতের কি মজার সম্পর্ক। নিজের বাপের কাছেও তো গিয়া এমনে সাহস করে কোন যায় না যে আব্বা আপনার নাতিন দিদি বিয়া দিলাম, আপনি দি পেনশনের টেহা পান, তাই নাক ফুলটা আপনি দেন না আব্বা, এর দূরও তো কোন যায় না। সাহাবারা গিয়া নবীর কাছে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জিয়ের বিয়াত কি দিবেন? নবী লগে লগে পকেট হাত দিছে, দিয়া দেহে পকেট খালি, কিচ্ছু নাই। নবীজি লজ্জা পেয়ে ফেললেন, তিনি ভদ্র মানুষ, তিনি আল্লাহওয়ালা ভদ্র মানুষ, তিনি বড় শালীন মানুষ, তিনি কাউকে খালি হাতে ফিরানো পছন্দ করেন না। যখন দেখলেন পকেটে কিচ্ছু নাই, নবীজি লজ্জা পেয়ে ফেললেন, চেহারা মোবারক লাল হয়ে গেল। নবী ডাক দেয়া কয়, বাবা এমন সময় তুমি চাইছো, আমার ঘরেও কিচ্ছু নাই, পকেটেও কিচ্ছু নাই, আর আমি দেব না আমার নাতিনের বিয়েতে, এটা কেমন কথা? আগামী কালকে 10টার সময় 11টার সময় একটা টাইম কইয়া দিছে, এই টাইমে আইও, আইয়া সেটা আমার ঘরের দরজার ভিতরে 3 বার তুমি নক কইরো, কারণ আমি যদি ঘুমাই থাকি, দরজা যদি বন্ধ থাকে, কেউ সাহস করে নাড়া দেয় না, তোমাকে অনুমতি দেওয়া হলো, দরজা বন্ধ থাকলে তুমি দরজার ভিতরে নক কইরো, আমি খুলে দেব। যাও যাও যাও, আজকে যাও, আজকে পারলাম না, তোমার গরিব নবী, আজকে কিছু দেওয়ার ক্ষমতা আমার নাই, বলেন সুবহানাল্লাহ। নবী ঘুমাই থাকলে তো কেউ ডাক দেয় না, নবী যদি অনুমতি দিয়া রাখছে, তুমি যদি দেখো দরজা বন্ধ, 3টা টোহা দিবা, তখন আমি বুঝাম তুমি আইছো, তুমি টেনশন করো না, দরজা খুললা দেবো আমি। পরের শোনো, আওয়ানের সময় শুধু একটা শিশি আর একটা সিহন কাঠি আনিব, সুবহানাল্লাহ নাকি রে? কি জানতো কইছে? শিশিয়ার কথা কইতেন না, শিশিয়ার কিটা কাঠি আনতো কইছে। পরের দিন সকালবেলা আইয়া দেখে দরজাটা বন্ধ। তোমরা মাইক কি আবার ধরছো? পরের দিন সকালবেলা আইয়া দেখে দরজা বন্ধ, 3 বার নক করছে। নবীজিরে ডাক দিয়া কইছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি কয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আহলান সাহলান মারহাবা, আমার ঘরে তোমাকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? ভিতরে গেছে, পরে নবীজি কয়, ইয়া আনছনি, শিশি আনছনি? কয়, জি ইয়া রাসূলুল্লাহ, লুঙ্গির খুঁটো শিশি আছে। বার করো শিশি বার করো। আর কি জানছ? কই রাসূলুল্লাহ কাডি আনতেন কইলেন, কাডি আনছ? কয় হ। বস, খেয়াল করেন সিহন কথা। নবীজি বয়াইছে নবীর পাঞ্জাবিটা এমনি আত্রা উপরের দিকে তুললা কনুই পর্যন্ত তুলছে, এইটা আবার তুলতে তুলতে কনুই পর্যন্ত তুললে সেটা নবীজি এক হাত এমনি আরেক হাতে দইরা এমনি কসলাইতে আছে। সুবহানাল্লাহ কয় না দিই? এমনি কসলাইতে আছে, কসলাইতে করে আত্রা করে গরম হয়ে গেছে গা, পশমের গোড়ায় মুক্তার দানার মতো ঘাম দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন? আল্লাহর নবী ডাক দিয়া কয়, শিশি কি আনছিলা? কয়, জি ইয়া রাসূলুল্লাহ আনছিলাম। কয়, আমার কনুইর কাছে একটু ধরো। নবীজি হাতটা এমন করে বাঁকা করলেন, কনুইর কাছে শিশিটারে ধরছে। নবীর পশমের গোড়ায় যে ঘাম জমছে, ঘাম দি বাইয়া ওই কোনা দিয়া শিশির মুক্তার ভিতরে পড়তে আছে। সুবহানাল্লাহ কয় না? আহা আহ সুবহানাল্লাহ।
আল্লাহর নবীর পসিনা মুবারক কোনই বিবি টুপ টুপ করে পড়ে। সাহাবা ধরে রেখেছেন, এক হাতে অর্ধেকটা ভরে গেল। আল্লাহ নবী বললেন, এবার এই হাতে ধরো। এবার এই হাতে বাকি অর্ধেকটা। নবী মুখটা বন্ধ করে কাঠিটা হাতে দিয়া কয়, নাও, তোমার মেয়ের বিয়েতে আমি আর চাইতে বেশি কিছু দিতে পারলাম না। আমি গরিব মানুষ, আমি আমার নবী কিচ্ছু দিতে পারলাম না। তোমার মেয়েতে কোনো উপহার দেবো এটাও হয় না। এই নাও, এইটাই তোমার মেয়েতে উপহার। তোমার মেয়ের বিয়েতে আমি নবীর পক্ষ থেকে এইটাই উপহার। সাহাবা খপ করে ধরলেন, বলে আলহামদুলিল্লাহ। ও ইয়া রাসূলুল্লাহ, মক্কায় মদিনা আমার মেয়ের মতো ভাগ্যবতী কেউ নাই। আপনি নিজের হাতে নিজের পসিনা মুবারক জমাইয়া শিশিতে দিয়েছেন। যেই পসিনা মুবারক আমার মায়েরা, আমাদের মায়েরা, আমাদের নবীর বিবিগণ, নবীজি রোদের ভেতর থেকে আসলে কপালে যখন দেখতেন মুক্তার দানার মতো ঘাম জমে আছে, মহিলারা শিশির ভিতরে ঢুকাই রাখতেন। আর ঈদ আসলে, বিয়ে আসলে আতর হিসাবে ওই শিশির ঘামটা ব্যবহার করতেন। নবী গো, ওই ঘাম আপনি আমার মেয়ের বিয়েতে দিয়েছেন, বড় দামি উপহার। লোকটা দিছে দৌড়, দৌড়তে 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 মরুভূমির মাঝামাঝি চলে গেছে। আর ওই মেয়েটা বাড়ির ঘাড়ায় দাঁড়াইয়া অপেক্ষা করতেছে, নবীজি উপহার দেবে, আমার আব্বা উপহার নিয়ে আসবে। ও আগানগরের মুসলমান, ও বরুণার মুসলমান, সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না। গভীর মনোযোগ দিয়া খেয়াল করে শোনো। আমার মায়েরা পর্দার আড়ালে বসে যাও গো মা, প্রতিদিন এখানে মাহফিল হয় না। খেয়াল করে শোনো, কথা কয়টা বাড়িতে নিয়ে যাও। আল্লাহ নবীর উপহার নিয়ে আসবে। মেয়েটা বাড়ির সামনে দাঁড়াইয়া রাস্তার দিকে তাকিয়ে আছে, আব্বা কেন আসে না। এবার দেখে আব্বা দৌড়াইতেছে, আসতেছে, কিন্তু হাত খালি, হাতে তো কিচ্ছু নাই। নবী কি কোনো উপহার দেয় নাই। মেয়েটা দিলেন দৌড়, মাঠের মাঝে আব্বাকে গিয়ে জড়াইয়া ধরলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আব্বা আমার নবী কি আমারে কোনো উপহার দেয় নাই। কয়, মেয়ে আমার, তুই সবচেয়ে বড় ভাগ্যবতী, এমন দামি উপহার দিছে গো, দুনিয়াটাও যদি আমার মেয়ের বিয়েতে কেউ দিত আমি এত খুশি হইতাম না। আমি সাংঘাতিক খুশি হয়েছি, সাংঘাতিক খুশি হয়েছি। তোরে নবী যে উপহার দিছে, মজার উপহার। ওই আব্বা কি দিছে? তখন খুঁড়েতে বার কইরা ওই আতরের শিশিটা, ছোট্ট শিশিটা দিছে। দিছে পরে মায়েরা, আব্বা এটা কি? চতুর্দিকে যে গন্ধ ছড়াই গেছে, সুবহানাল্লাহ বলবেন না? চতুর্দিকে সুগন্ধ ছড়াই গেছে, আব্বা এটা কি? কইতেছে, মেয়ে আমার, নবীজি তোরে কিচ্ছু দিতে পারে নাই, এই জন্য নিজের হাতে এই যে তোরে উপহার দিছে পসিনা মুবারক, এটা খপ করে ধুইরা এটারে চুমু খাইয়া নাকে, মুখে, চোখে, বুকে লাগাইয়া মেয়ে ধরে আস। মেয়েটা ডাক দিয়া কয়, আব্বা আপনি সত্যি বলেছেন, গোটা দুনিয়াটা যদি কেউ আমার উপহার দিত, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, আমারে যদি দামি উপহার কেউ দিত আমি এত খুশি হইতাম না। নবীজি যেই দামি উপহার আমাকে দিয়েছেন, আব্বা আমি আসলেও ভাগ্যবতী। মেয়েটাই আতরের শিশিটা নিয়ে সুন্দর করে পেঁচাইয়া সন্দুকের ভিতরে লুকাই রাখতেন। ঈদ যখন আসতো, বিয়ে যখন হতো, শিশিটা বের করে এখান থেকে একটা ফোঁটা হাতের তালুতে নিয়ে খইসা নিজের চেহারা মুবারক, চেহারায়, নিজের বুকে, গায়ে, হাতে, সব জায়গায় লাগাইতেন। আর গোটা মদিনার মানুষ তারা যার যার বাড়ি থেকে ওই মেয়ের ব্যবহার করা আতরের গন্ধ পাইত। মানুষ চিন্তা করতো, এত মদিনার মানুষ, এত গরিব মানুষ, এত দামি পারফিউম, এত দামি আতর ব্যবহার করে কারা? করতে করে দেখি গন্ধটা করতে আইয়ে। তার না গ্রামও যদি একটা হাসনাহানা ফুল গাছ কেউ লাগায়, আর এটার ভিতরে যদি ফুল ফুটে গন্ধ বার হয়, তাহলে কই মসজিদের সামনের গাছটাতে না গন্ধ আইতে আছে, সকলে আস্তে আস্তে আইতে আইতে এই জায়গাটা চিন্তা লাগে।
মেয়েরাও করছে কি, যখন আতর ব্যবহার করতো ঈদের দিন সকালবেলা, চতুর্দিক দিয়ে বেশি চিন্তা করতো এত দামি আতর ব্যবহার করে কাটারে। চাইছেন করতে গন্ধ রাইয়ে ঘুরতে ঘুরতে চতুর্দিকে এই লোকের বাড়ির সাইডগুল দিয়ে মানুষ এই বেড দিয়া লাইতো। বেড দিয়ে কইতো, ও তুমি এত দামি আতর পাইছো, তুমি যে গরিব মানুষ। ভাই ও আমি তো এই আতর পাইছি না, আমার মেয়েরে আমার নবীজি উপহার দিছে। সুবহানাল্লাহ কইতেন না? সবাই মিলে বাড়ির চতুর্পাশ দিয়ে গেরাও দিয়া দাঁড়াই যাইতো, সবাই মিলে বাড়িটার নাম দিয়ে দিল সুগন্ধি বাড়ি। বাড়িটা দাবি হয়ে গেছে সুগন্ধি বাড়ি। এই নবীজিরে আল্লাহ কয়, সুবহানাল্লাহ কর, কথা মনে আছে? কুল হে রাসূল আপনি বলেন, ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? তো নবীজিরে যদি আল্লাহ এই কথা কয়, তাইলে আমরা এটার ভিতরে পড়ছি নিও। তাইলে এবার কোন আমার জীবন কার জন্য? কথা কয় না। জীবন কার জন্য? আমার মরণ কার জন্য? আমার ছেলে মেয়ে কার জন্য? আমার ইবাদত বন্দেগী কার জন্য? শুধুমাত্র আল্লাহর জন্য। এখন যে কইসলাম আমরা এখনো থিতাইতাম পারছি না, কাল লাগিয়া নামাজ পড়ি। আমরা দেশে দেখবেন একটা লোক এই নির্বাচন আইলে, খেয়াল করেন, যারা নির্বাচনে প্রার্থী হয়, নির্বাচন আইলে আমরা তারা যেমনে টুপি মাথার দেয়, যেমনে নামাজ পড়ে, নির্বাচনটা গেলে পাস করুক আর ফেল করুক, এবার আরে পরের দিন টুপি এইটা দিয়ে কই হালাইছে, এবারও কইতে পারতো না, লগের তারাও কইতে পারতো না। ঠিক কিনা কর? তাইলে বোঝা গেল টুপি কাহাকে বলে। তা আমরা কই টুপি হইল ইহা যাহা একটা কাপড়ের টুকরা নবীজির সুন্নত হিসেবে আমরা মাথায় দেই। তখন হেতারা টুপি কাহাকে বলে? কয় নির্বাচন আসিলে যাহা মাথায় দিতে হয় তাহাকে টুপি বলে। নির্বাচন আসিলে যাহা মাথায় দিতে হয় তাহাকে টুপি বলে। এ না হইলে নির্বাচন আইলে আমরা তারা টুপি মাথার দেয়, নির্বাচনটা যাইতে দেরি টুপির খবর নাই, কারবারটা কি? নির্বাচন গেলে আর টুপি বিচাইরা পাওয়া যায় না। এই তারাই আবার দেখবেন ওই যারা সহজ সরল মুসলমান, যারা সবসময় পাঞ্জাবি পরে, সবসময় নামাজ পড়ে, সবসময় টুপি মাথার দেয়, যারা আলোচনা করে, যারা এই আলেম ওলামা মসজিদের ইমাম, তারারে আবার কয় ইসলাম লিয়া রাজনীতি করেন না। আচ্ছা ও ইসলাম লিয়া রাজনীতি করণের সময়টা কো? আপনারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা তো সবসময় নামাজ পড়ে, যারা টুপি মাথার দেয় সবসময় টুপি মাথার দেয়, আপনারা তো ইসলাম লিয়া রাজনীতি করার দরকারও নাই। ইসলাম লইয়া রাজনীতি করে তারা, সময়ে সময় ইসলামের কথা কয় যারা। ঠিক কিনা? 12 মাস যে ইসলাম মানে, ইসলাম রাজনীতির সময় কো? তার কি এর রাজনীতি, কি এর ভেটনীতি, কি এর সমাজনীতি, কি এর অর্থনীতি? তার তো 12 মাসে ইসলাম। তে ঘুমের তুইটা অজু করে মসজিদে নামাজ পড়ে, এরপরে পাত্র কামটাম করে, দোকানদারি করে, ব্যবসা করে, চাকরি করে, তে আবার জুহর পড়ে, এরপরে মাদান নেলা আবার আসর পড়ে, এরপরে আবার মাগরিব পড়ে, এরপরে আবার এশা পড়ে, তে মরলে মানুষে জানাজাত যায়, ঈদের সময় ঈদের নামাজ পড়ে, শুক্রবারে জমা পড়ে। তার রাজনীতির সময় নাই। রাজনীতি করে ইসলাম লইয়া তারা, নির্বাচন হলে জাতা দিয়া টুপি মাথার দিয়া কয়দিন নামাজটা ধইরা পাস করুক আর ফেল করুক, নামাজের আর খবর নাই। ঠিক কিনা কও? কথাটি কইলে আর ভালো না, কইব কত ফিসাব আছে, খালি নরম নরম কথা কয়, টবা টবা করা, ফাঁকি টাকি এটা দিয়ে হালা, এবার কি তা জানি চেতা না, কদ্দুর চিন্তা করে চললে। আব্বা ও মুরব্বী বাবারা, দিনটা থাকতো না, আপনি থাকতেন না। ও কলজের টুকরো যুবকেরা, আমরা থাকতাম না রে, থাকতাম না। যা কারবারটা শুরু হইছে, কয় যে হুজুর এই এত টাকা ডাকতে আছি, এত নামাজ পড়তে আছে, এরপরে দি বৃষ্টি হয় না। বৃষ্টি হইব কেমনে? তুমি যদি খালি উড়ানো খেরুইয়া কও মাথার উপরে ছায়া লাগে না কিরে, তো গাছে এই উড়ানোর ভিতরে ফাত্রে বেদগানো খেরুইলে থাকলে হ্যাঁ তোমার মাথার যেমন ছায়া লাগতো না, ছায়া লাগতে হইলে যেমন গাছের তলে যাওন দেব, রহমত বরকত পাইতে হইলে রহমত বরকতের কাম করণ লাগবো। ঠিক কিনা কও? করবা গজবের কাম আর আশা করবা রহমতের বৃষ্টি, ঠেড়া ফইরা যে মরনা কপাল ভালো, ঠেড়া ফইরা মরণের কথা। আমরা যা শুরু করছি ঠেড়া ফইরা মরণের কথা। আমি অনেক সময় এই কথাটা কই যে আপনারা যদি কেউ ভাবতে ঝগড়া লাগছেন, আপনি খেয়াল করেন, কষ্ট হইতেছে আপনারা, সাইডা দেওয়ার দরকার, খেয়াল করে বসেন। আপনি মনে করেন একবার লোকে ঝগড়া লাগছেন, কাজা লাগছেন,
লাগছেন পরে হাতে গালাগালি করতে আছে দাঁড়াই 300টা ঘুষি দেন আকশা ভাড়াই দেন দেখবি গত বছর যে ইসলাম মনে নাই ওখানে যে উমাগু করো আইলে আমাবস্যা আইলে মনে থাকে না এমন খিসা খিসা ফোতাফুতি করতে করতে লাস্টে দিয়ে কইয়া লাইছে তোর বাহির চিনি না রে ফালতে উঠতে কইছে রে তুই আমার ঘুষি দিলে দে ফদাইলে ফদা আব্বা লইয়া কথা কইবি না মরা বাপ লইয়া কথা কইবি না মরা বাপ লইয়া কথা কইলে সকলের কলজাত লাগে মা তুল্যা কথা কইলে সব সন্তানের ব্যাহতা রইল তাই দেখুন মারে লইয়া কথা কইতে লইলে লাভ দিয়ে উঠে নাইও আপনি রে কাজ্জা লাগিয়া সাইরা মা লইয়া বাপ লইয়া কথা কইলে আপনার এত কষ্ট লাগে আর আপনি যেই কারবার কইরা বইছেন আপনি যখন ভোট দিতেন গেছেন পয়লারটা তো বালাই কইছেন পরের বেলা যখন ভোট দিতেন গেছেন দ্বিতীয় ভোট হ্যাবলা যখন জিজ্ঞেসে আমার নাম কি আপনি কুদ্দুচ্চার ফুত রহিমার ফুত কইছেন না আপনি বাপের নাম আব্দুল কুদ্দুস কইয়া বইছেন আব্দুল রহিম আপনার এদিকে কেউ কোনো ফোদাইছেও না ফিরছেও না মারছেও না আপনি যে নিজের বাহের নাম নিজে বদলাই লাইলেন এরপরে আবার কোন বাপ তুললে কথা কইছা আপনার কি বাপ আছে বাপ কি আপনার আছে নিজের বাপের নাম নিজে বদলাইয়া নিজের মুখে কইছেন কেউ কোনো আপনার ফিরছেও না মারছেও না কেউ কোনো পুলিশে গুলিও বন্দুকও ধরছে না এরপরে তো আপনি নিজের বাপের নাম নিজে বদলাইয়া কইছেন আগানগরের বেরিয়েছে গা কইতাছে ধরছে আপনার তাতা রাজ্য হুজুরে বেড়াই তার দিবানি জাল বুট ধরছে নাগাইশের হুজুরে আমি কই বেড়াইতে ধরছে বেরিয়ে বালা এ বেড়ি জামাইন নাম বেড়াইয়া বদলাই দিচ্ছে না ভোট দিত গিয়া এ বেড়ি জামাইন নাম বদলাইয়া কইছে না বেরিয়ে আমরা কি মানুষ রইছিলি না আমরা কি মানুষ রইছিলি আল্লাহ দেখিয়া আমরা ওখানে খাওয়ায় ওখানে বাতাসের ভিতরে অক্সিজেন আছে আল্লাহ দেখিয়া না ঠেড়া হইয়া মরণের কথা আমরা কি মানুষ রইছি আমরা ইবাদত বন্দেগী করি মাইশের দেহানের লাগি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি এটা সিজদায় কেন সবাই পড়ি আলহামদুলিল্লাহ এ তো ঠিক আছে আর ধরবা না এটা শীষ দেওয়া কানের কাছে এসে বাড়ি খায় তো লাভ হইল কি সবাই পড়ি আলহামদুলিল্লাহ আপনারা শুনেন নাই সবাই তো এতজন লোক আলহামদুলিল্লাহ বললে এই আওয়াজ হয় পড়েন আলহামদুলিল্লাহ জুড়ে আরো জুড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য আগানগর ভোলার চর কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে সপ্তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ পহেলা মে রোজ বুধবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে জেনে আমাদেরকে এই প্রচণ্ড গরমের মাঝে মানুষ যখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে চায় মানুষ যখন খুব কষ্টে তার দিন এবং রাত কাটায় এমন এক প্রতিকূল আবহাওয়ায় মনোরম পরিবেশে জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ আবুল বাশার সর্দার প্রধান অতিথি জনাব ANM মাইনুল ইসলাম চেয়ারম্যান বরুড়া উপজেলা পরিষদ
বিশেষ অতিথি জনাব মাজহারুল ইসলাম মিঠু, ১ নং আগানগর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান। কথা বলেছেন মুফতি রফিউদ্দিন মাহমুদ নুরি, হযরত মৌলানা হাফেজ ইলিয়াস হুসাইন সাহেব। উপস্থিত হয়েছেন এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, আমার সফর সঙ্গী হিসেবে এসেছেন আপনাদের এই গ্রামের আত্মীয়, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট শিল্পপতি জনাব মোহাম্মদ আবু হানিফ। উপস্থিত হয়েছেন এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত দিনদার আশিকিন মুহিব্বিন। বড় হাতুয়া থেকে আমার কলিজার টুকরারা এসেছেন। উপস্থিত আমার কলিজার টুকরা যুবকেরা, কথা শুনছেন পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, প্রচন্ড গরমের মাঝেও আপনার অনেক লোক হাজির হয়ে গেছেন না? কিছু লোক আরো সামনে আসলে বলে, তারা এটা কি এরকম নিয়ম আছে আপনাদের এলাকায় যে মাঝে দিয়া ফাঁকরাইকা ফিসে কিছু লোক বইতে হইব, এরকম নিয়ম আছে না? না তারা নিয়ম মানতে আছে দিয়ে আমি মনে করছি এটা সামনে আইসা পড়ে ফাঁক হইয়ে বইয়েন, ওকে এত ফিসে দরকার নাই, আইয়েন সামনে আই পড়ে। লালগঞ্জে আসো, সামনে আসো। এই তো মুরব্বী আসেন, আসেন। এই তো সুন্দর হয়েছে। হ্যাঁ, এত পিছে কেমন দেখা যায় এটা। যারা মোটর সাইকেলের উপরে বয়ে রয়েছেন তারা নিচে বলে সুবিধা হইল না, সুন্দর লাগলো। হ্যাঁ, মুরব্বীর আর উপরে গিয়ে বসা যায়। আসেন, লম্বা সময় আমি আটকে রাখবো না, কারণ আমি বুঝতেছি গরমের মাত্রা কি রকম। কর্তৃপক্ষ বুদ্ধি কইরা পরিবেশটা সুন্দর করছে, অনেক সুন্দর হয়েছে, খোলামেলা হয়েছে। তো পিছনের ওই পর্দা থাকার কারণে আপনারা যে ঠান্ডাটা পান আমরা এটা পাইতাছি না আর কি। যাই হোক, অসুবিধা নাই, সবকিছু দ্বারা একলগে হইতো না। আল্লাহ যেন কবুল করে, সবাই কন আমিন। আপনারা যে লোকজন হইছেন এর বেশি লোক আমি আশা করি নাই, আমার আশার চাইতে আরো বেশি হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু যারা আসছেন দয়া করে একটু আওয়াজ দিয়া যেটা বলতে বলি এটা বললেন, তাইলে লোক কম হইলেও আমার, আমি এক চাইতে কম লোকের সামনে আমি ওয়াজ করছি, কোনো সমস্যা হয় না, অসুবিধা হয় না, ভালোই। কিন্তু একটু আওয়াজ করে জবাব দিয়ে, যখন আমি বলি সুবহানাল্লাহ আপনারা যদি না বলেন তাহলে তো বোঝা যাবে যে আমার কথা আপনারা বুঝতেছেন না। আমরা একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, সবাই মিলে আওয়াজ করে বলতে রাজি আছি ইনশাআল্লাহ? এই তো মাশাআল্লাহ, ইনশাআল্লাহটা সুন্দর হয়েছে। হ্যাঁ, আপনি কইতেন না? আপনি তো ইনশাআল্লাহ কইলেন না, বলেন সুবহানাল্লাহ। এই তো সুন্দর হয়ে গেছে। আরেকটু জোরে মঞ্চে যারা আছেন তারাও কইেন। হ্যাঁ, বলেন সুবহানাল্লাহ। সুন্দর হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। এখন মাশাআল্লাহ আওয়াজ খুব ভালো হয়েছে। এটা আমরা ঠিক রাখবেন, এটা পার্টিসিপেট মূলক, যে কোনো কাজ হবে অংশগ্রহণমূলক, একচেটিয়া কোনো কাজ নেই। গোটা বিশ্ব আজকে নিয়ন্ত্রিত হচ্ছে একটা ফর্মুলার মাধ্যমে। ফর্মুলাটার নাম হচ্ছে গিভ অ্যান্ড টেক। তুমি আমাকে দাও, আমার কাছ থেকে নাও। একচেটি আপনি খালি নিবেন নিবেন, দিতেন না, এটা হইতো না। তা আমি ওই ফর্মুলায় লইয়েছি মাহফিলে, আপনারা আমার কাছ থেকে ওয়াজ নেবেন আমার তৌফিক অনুযায়ী, আর মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দিবেন। রাজি আছেন সবাই? এই ফর্মুলা চালু করছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত বাড়াই দেব, শর্ত হলো শুকরিয়া আদায় করলে। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ তোমরা শুকরিয়া দিবা, আমি নিয়ামত দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখছেন এই ফর্মুলা এখন গোটা বিশ্বে আছে। মা এবং বাবা এই সন্তানের সাথেও এই সম্পর্কের বাইরে না। আপনি এক সিটিয়া খালি মা বাপ আপনার লেগে সারা জীবন করব, আর আপনি মা বাপের লেগে কিছু করতেন না, এটা তারা মান্য নেবে না। এক সময় না এক সময় মা এই মাও দেখবেন একদিন খোটা দিয়া লাই। আর আল্লাহ তো নিজেই কয়ে দিছে
শুকরিয়া আদায় করো, তাইলে নিয়ামত বাড়াই দেব। সুবহানাল্লাহ বলবেন না? এটা আল্লাহর ওয়াদা। এটা কার ওয়াদা? মানে কন্যা দি কার ওয়াদা? সবাই কথা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। এটা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যে শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াই দেন। বন্ধুগণ, আমি ভূমিকাতে নানান কথায় একটা মুহূর্ত সময় নষ্ট না করে আমরা সরাসরি মূল আলোচনায় যেতে চাই, যেন কম সময়ের ভিতরে আমরা তাড়াতাড়ি করে আলাইতাম পারি। যেমন সাধারণত এই যে আপনার আগে দিয়া ভাজি দেয়, সবজি দেয়, কিন্তু সকলে বইয়া থাকে গুস্ত অর্ডার লেগে। তা আমরা আর ভাজি সবজির দরকার ডাইরেক্ট গুস্ত দিয়া খপাকপ নলা দিয়া ফ্যাট বরণ দিয়ে না কোথা কেন মার হাবা কন না কেন? এটা দিয়ে কতক্ষণ কয় কত মার হাবা কন সবাই সব সময় কইয়েন, তাইলে আমি বুঝবো যে আপনার আনন্দের সাথে কথাগুলো শুনতেছেন। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। তা আমরা মূল আলোচনায় চলে যাব। কোনোভাবে আমরা একটা সেকেন্ড সময় নষ্ট করতে চাই না। আমরা এখানে যারা আছি এবং যারা এখনো আসে নাই, বাড়ি ঘরে আছে, কথা শুনতেছে, সবাই কিন্তু আমরা একেবারে আমল করি না এমন লোক কিন্তু নাই। কেউ বেশি করে, কেউ কম করে। যে দূর করা দরকার আমরা দূর করি না, কিন্তু একবারে আমল করি না এইরকম কিন্তু মানুষ পাইতেন না। মুসলমানের সন্তান নামাজ পড়ে না, ঠিক আছে, কিন্তু একবারে পড়ে না এরকম পাইতেন না। হয়তো বেড়ায় 5 ওয়াক্ত পড়ে না, হয়তো বেড়ায় সপ্তাহে একদিন শুক্রবারে পড়ে, অথবা এমনও আছে 5 ওয়াক্ত পড়ে না, সপ্তাহেও পড়ে না, মার জানাজা পড়ে। অথবা এইরকম আছে যে মার জানাজার ভালো এবারে বিদেশ আসিল, ঈদের সময় ঈদের নামাজ পড়ে, তাহলে একবারে পড়ে না এইরকম আপনি একজনও পাইতেন না। ঠিক নিও? ঠিক নেই? সবাই আওয়াজ দিয়ে কথা বলতে তো না, আমি তো কয়বার কমো, এটা কিন্তু 5-6 বার কয়ে লেছি, এর লেগে তো সময় যায়। সুন্দর করে কথা কইবেন, তাইলে সুন্দর। আমিন কর। আর যারা আছেন তারা আইসা পড়েন। এই কান্দ দুইটা যে আটতেছেন, ভিতরে আসেন, সবাই ভিতরে এসে পড়েন। এই যে মোরসালাম লোক দাঁড়ায় রয়েছেন কিন্তু সবাই ভিতরে এসে বসেন সুন্দর করে। আমরা শুরু করে লাইতে আসি মূল কথা। আমিন কর। জোরে কর, আরো জুড়ে। তাইলে আমরা কম বেশি আবাদত করি, যেমন করা দরকার ছিল হয়তো এমন করি না। আর এই আবাদতের জন্যই কিন্তু আল্লাহ আমাদেরকে বানাইছিলেন। এটা প্রমাণ কি? আমি কোরআনুল কারীম পড়ে দেখলাম, কোরআনের সবচেয়ে বড় সূরার নাম হলো সূরা বাকারা। এটার ভিতরে 286টা আয়াত, 40টা রুকু। সুবহানাল্লাহ বলবেন না? কথা কয়েন না, লেখালেখি এখন বন্ধ করেন, রাখেন। হ্যাঁ, সুন্দর আরাম করে বসেন না, আরাম করে বসেন, আসুন ধরে বসেন। হ্যাঁ, সুন্দর করে একটা আরাম করে, এটা কোনো সাফাসাফি নেই, একেবারে আমরা আনন্দের সাথে বসবো ইনশাআল্লাহ। আমিন কর। খালি যেটা কইতেন কই, এইটা কইয়েন, এই দিয়ে সারবো, আর কিছু লাগবে না ইনশাআল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের বানাইছে ইবাদতের জন্য। কিরকম? কোরআনুল কারীমে যে সবচেয়ে বড় সূরা, সূরার নাম সূরা বাকারা, 286টা আয়াত, 40টা রুকু। ওইখানে আমি পরে দেখলাম আল্লাহ কয়, কি কয়? কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফেনেহে চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি। সবাই আমার সাথে মধুর সুরে গলা ছেড়ে দিয়ে সম্মিলিত কণ্ঠে সবাই মিলে আমরা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে তিনি ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। মনে করেন আমাদেরকে ডাকতেছে আগানগর
ভোলার চরের মানুষেরা আমরা বলি জি আল্লাহ। কয় উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র যিনি তোমাদের রব, তিনি হচ্ছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। ওই যিনি তোমার রব, যিনি তোমার আল্লাহ, যিনি তোমার খালেক, যিনি তোমার মালিক, যিনি রহমান, যিনি রহিম, যিনি সত্তার, যিনি গাফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ, ওই আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করো। বলেন সুবহানাল্লাহ। এটা কে কয়? আল্লাহ। আমি হইলাম মাইকের মতো, আমি হলাম অনুবাদক, আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলতেছি। এই কথা কিন্তু আমার না, এই কথা কার? কথা বলেন, এই কথা কার? আল্লাহ বলছেন উবুদু রাব্বাকুম, ইবাদত করো তোমার রবের। আমি বলছি রবকে? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকেই সৃষ্টি করেন নাই, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার পূর্বপুরুষ যারা, অর্থাৎ আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম যতবার আসবে আমরা সাথে সাথে দুরূদ শরীফ পড়ে ফেলবো ইনশাআল্লাহ। তোমার যিনি জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, তোমার আদি মাতা হাওয়া, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সকলের যিনি রব, সকলের যিনি সৃষ্টিকর্তা, উবুদু রাব্বাকুম, ইবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ওই রব্বুল আলামিনের। বলেন সুবহানাল্লাহ। এটা হলো ইবাদত করার জন্য আল্লাহ আমাদেরকে বানাইছে। এটা আরো সুন্দর করে এই সূরা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে নাজিল করে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, জিন বানানোর কোনো দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইল্লা লিয়াবুদুন, ওই আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এখন আল্লাহর ইবাদত করার জন্য আমাদেরকে বানাইছে। এখন আল্লাহ প্রতিদিন নামাজ ফরজ করছে কয় ওয়াক্ত? আমি যে বললাম কিছু কিছু লোক আছে, এই কেউ 2 ওয়াক্ত পড়ে, কেউ 3 ওয়াক্ত পড়ে, কেউ 5 ওয়াক্ত করে, কেউ দৈনিক 1 ওয়াক্ত পড়ে না। ওই শুক্রবারে পড়ে, না হইলে মার জানাজাত যায়, না হইলে দেখা গেছে যে ঈদের নামাজও যায়। তা আল্লাহ কয় পড়বা 5 ওয়াক্ত, এটার জন্য তোমারে বানাইছে আল্লাহ। এখন আপনি এটা করলেন না, আপনি ওই 5 ওয়াক্ত পড়লেন না, তাইলে যেই আল্লাহ আপনি বানাইছে এই আল্লাহর হুকুম আপনি মানলেন না। না মানার কারণে কি হবে? আমি কেমনে চললে ভালো হবে এটাকে আমি নিজে জানি নাকি বানান্যায় জানে? আমার কথা কোন কে জানে? আর বানান্যায় যিনি তিনি কে? আল্লাহ। তখন আল্লাহ কইয়া দিছে 5 ওয়াক্ত পড়লে ভালো হইব, আপনি গিয়া এই কোন ওয়াক্ত পড়েন কোন ওয়াক্ত পড়েন না। এরপরেও যে আমরা পড়ি। এখন আমার আলোচনার আজকের মূল উদ্দেশ্য ইবাদত যায় করি এটি যেন আল্লাহর দরবারে কবুল হয়। দরকার আছে নিও। আপনি মেহনত করলেন, আপনি মেহনত করলেন, আপনি মাছ ধরলেন, ফিসি দিয়া গলার ফিসি দিয়া ফিটের ভিতরে ডুলা বেঁধে রাখছেন, আপনি মাছ ধরে ধরে এমনি এটা দিয়া হালান ডলার, এই সারাদিন মাছ ধরে বিকালবেলা আইয়া বাইতে আইয়া যখন ডুলা খুলছেন দেখছেন একটা মাছও ভিতরে পড়ছে না, একটা মাছের ভিতরে আপনি হাত যে সই না, আপনি যেটা দিয়ে হালাইছেন এটি পড়ছে গিয়া বাইরে। এত যে মেহনত করে মাছটি ধরলেন, এই ধরার কোনো ফায়দা হয়েছে নিও? আমার কথা কোনো ফায়দা হয়েছে নি? তো ধরে লাভ হইল কি? আমার এত মেহনত করে মাছটি ধরলাম, ওই আমি দেখছি এক তারা গোলা মিদে ফিসি দিয়ে দড়ি দিয়ে ডুলা বেঁধে রাখে, তারা মাছটা ধরে এমনি এটা দিয়ে হালায়, তারা রাতে তো সই একটা মাছও বাইরে যায় না, কিন্তু আপনি রাত তো সই না।
তখন আপনি যায় মাছ ধরছেন, একটাও ঢুলাত পড়লো না, আপনি সিল্লান দিয়া কইবেন মেহনত রে ফাও গেল, ঠিক কিনা কন? তো যায় আমরা ইবাদত করি, কম করি আর বেশি করি, এরপরে যদি এটি আবার ঢুলার ভিতরে না পড়ে, এটি যদি আমল নামার জমা না হয়, তো এমনি পড়ি না, যায় পড়লাম এডিও নাই, তো গেল তো ফাও। এরতে বেলা এই গড়ি করতাম, দুষ্টামি করতাম, হারতাম, ঘুরতাম, তো লাভ হইল কি? আমি আবাদত করলাম, আমার আবাদত জমা হইল না। আজকের আলোচনা আবাদত কবুলের 3 শর্ত। কয় শর্ত? বা কথা না, কয় শর্ত? আবাদত কবুল হওয়ার জন্য শর্ত আছে 3টা। এই 3টার ভিতরে যদি একটা না পাওয়া যায়, আপনি জীবনে আবাদত কবুল হবে না। বাস চালাইতে হইলে 3টা জিনিস লাগবো, আপনার বাস লাগবো, ড্রাইভার লাগবো, গাড়ির তেল লাগবো। এই 3টা জিনিস না হইলে, আপনি বাস উইটটা বইয়া রইছেন, তেল নাই, চলবনি গাড়ি। কি আপনার ঘুমাইলেছেন সকলে? আপনি কি নাও কইতেন পারেন না? অন্য আজ পারলে পারেন, না পারলে না না কইবেন। বাসের ভিতরে ড্রাইভার আছে, বাস আছে, তেল নাই, বাস চলবনিও, চলতো না। তেল আছে, বাস আছে, ড্রাইভার নাই, চলবনি। তাহলে 3টা ছাড়া আপনি বাস চলার কোনো সুযোগ নাই। বাসও লাগবো, ড্রাইভারও লাগবো, গাড়ির ভিতরে তেল লাগবো। প্যাসেঞ্জার থাকলে তাও, না থাকলে নাই। আপনি সাইনটা চালাই যে কিনতে পারবেন, এটা চলবো, গাড়ি চলবো, ঠিক কিনা কন? কথা কথা ঠিক কিনা? আপনি যে আবাদতে করেন, আমার মায়েরা বোনেরাও মন দিয়ে শুনেন, বেরিয়েতে তো মাশাআল্লাহ আবাদত করে বেশি, কিন্তু কারবার হয় না, জিলা ধরে না, এই আবাদত কামও লাগে না। লাগবো কেমনে? কইছে যে রোজা থাইকা গিবত চুগুলখুরি মিশা কথা দরকার নাই। এই রোজা রাখিয়া এবিডির কোনো কাম নাই। সেই বড় গিয়া সেটা এবিডি চিন্তা করছে যে রোজাটা থাকিয়া সারাদিন তো কোনো রান্না বান্নাও নাই, খানা দানাও তো নাই, তো সময়টা যাইব কেমনে? এই বইয়া বইয়া কোন বেডিয়ে কিতা করছে, কার মুরগায় কিতা করছে, কার জামাইয়ে কিতা করছে, কার জি বিয়া দিছি, এই চলছে সারাটা দিন, ঠিক কিনা কন? এবিডি আবাদত নবীজি কয়, রোজা রাখিয়া যদি তুমি মিছা কথা কও, গিবত কও, তোমার আবাদত কামও লাগতো না। আর তারা গিয়া বইয়া বইয়া সময় কাটানোর লেগিয়া এ কারবার চলতে আছে। আপনি মোবাইলটা বন্ধ করে তো ভাইজান, মোবাইলটা বন্ধ করে দেন। আপনি একটা সাব্যস্ত লোক ওয়াজ শুনতেছেন মন দিয়া, মাইতে মাইতে মোবাইলে কথা করে ধর ওয়াজ করে শেষ, এটা হালাই দেন বন্ধ করে, আল্লাহ যা করে করবো। বলেন মারহাবা। ছেলেরা বসে দেন, উঠে করো না, তোমরা বসো, সবাই কনা আমিন। তাহলে আবাদত কবুল হওয়ার জন্য শর্ত আছে কয়টা কইছিলাম? কথা কনা কয়টা? সবাই কন কয়টা? আমরা যা আবাদত করি কবুল লাগবো, নাহলে ফাউমেন্নত করাম কিতা। এই মসজিদ তো আবাদতের লাগে, এই ঈদগাহ তো আবাদতের লাগে, এই মাহফিল তো আবাদতের লাগে। কেমনে আবাদত করলে ঠিক হইব, কেমনে আমরা কামও লাগবো, কেমনে আমরা এই আবাদত যায় করাম, একটা সেজদা দিলে যেন সেজদায় কথা কয়, এটার লাগিয়ে তো আমাদের এই মাহফিল, এই ঈদগাহ, এই মসজিদ, এই খুতবা, এই জুমা, সব কিছু ওই আবাদতের জন্য। সব করলাম, মসজিদের জায়গাত মসজিদ রইল, মুসল্লির জায়গাত মুসল্লি রইল, সেজদাও দিলাম, নামাজও পড়লাম, কবুল হইল না, এটা লাভ নাই। আজকের আলোচনা যাই আমরা কম বেশি করি, যদি আল্লাহ আল্লাহ করে কবুল হইয়া যায়, আর যে কোনো একটা কবুল আবাদতের উসিলায় আল্লাহ যদি ধাক্কা দিয়া জান্নাতের ভিতরে ঢুকাই দেয়, মোটামুটি বাচ্চা সুবহানাল্লাহ কয় না তো? কুন্ডার আশা, কুন্ডার উসিলায় আল্লাহ কারে ফার করব, এটা বোঝা বড় মুশকিল। একেবারে পাহাড় পরিমাণ আমল লইয়া লাস্টে দিয়ে এমন এক গোনার কাম করছে, এবারে খাইছে ধরা। আরেকবার পাহাড় পরিমাণ গোনা কইরা লাস্টে দিয়ে এবার এমন এক কাম কইরা বইছে, আল্লাহ এবারে কবুল কইরা লাইছে। আল্লাহ কয়, যা ওই লাস্টের কামটার উসিলায় আগের কামটি সব তল ফরাইয়া তোরে আমি জান্নাতের বাসিন্দা বানাই দিলাম। পারবনি আল্লাহ? এই ক্ষমতা আছে নিও, আল্লাহর এই ক্ষমতা আছে। এবার আসেন আবাদত কবুলের জন্য যে 3টা শর্ত। 1 নম্বর হলো সহি নিয়ত। সহি নিয়ত, সহি নিয়ত, এটা 1 নাম্বার কাজ। আপনি যায় করবেন, কেন করবেন এটা আগে থিতাইল। কেন করবেন, আপনি কেন নামাজ পড়বেন এটা আগে বুঝ জানো। ভাল লাগলে পড়বেন, বুঝে ধরলে পড়বে, হুদুদি দেহা দিহি নামাজের দরকার নেই। আমরা তো সোজা আমল বন্দিগি করে একটাও কোনো সহি নিয়তে করে না, সহি নিয়ত একটাও করে না।